আমার ভাই বলিছে সবাই রে লাল ভাই একটা ফোন দিয়ে ধরে ধরে গেছে। দিঘলিয়ায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত ছাত্রদল নেতা। আপনারা দেখছেন মেহেদী হাসানের পাঠানো ভিডিওচিত্রে বিস্তারিত। খুলনার দিঘলিয়া উপজেলায় ধারালো অস্ত্রের আঘাতে এক যুবদল নেতাকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল আনুমানিক ৫টা ৩৫ দিঘলিয়া থানাধীন সেনহাটি ইউনিয়নের বকশিবাড়ি কবরস্থানের সামনে টিটিসি সংলগ্ন পাকা সড়কের উপর এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মোহাম্মদ মুরাদ খাঁ, ৩৭ বছর। তিনি সেনহাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তার পিতা মনসুর খাঁ, বাড়ি হাজীগ্রাম, থানা দিঘলিয়া, জেলা খুলনা। স্থানীয় সূত্রে জানা যায়, দিঘলিয়া থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন, ৩২ বছর, পিতা জাকির হোসেন, সাং বকশিবাড়ি, থানা দিঘলিয়া, জেলা খুলনা। তার সঙ্গে থাকা আরও ৪-৫ জন সহযোগীকে নিয়ে ঘটনাস্থলে মুরাদ খাঁর গতিরোধ করেন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করা হয়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ তিনি মারা যান। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শোনেন, আমাদের তো সব শেষ। আমাদের মাথার উপর বড় বট গাছ ছিল, শেষ করে দিয়েছে। আমার ভাই এমন কোন পাপের সাথে জড়িত না। আমার ভাই ৫ ওয়াক্ত নামাজ পড়ে, অনেক ভালো মানুষ। রোজা অবস্থায় তাকে শেষ করে দিছে। যতক্ষণ না মরিছে ততক্ষণ ওরা ছাড়িনি। ওই ভাই করছিল যে ছুরিতে এমন আঘাত করিছে, সব শরীরের রক্ত শেষ হয়ে গেছে পড়ে। তখন বলতিছে, কাকুতি করতিছে, ভাই তোদের পায়ে ধরি তুলে একটু হসপিটালে নিতি দে, তাও দিনি ভাই। থেকে বরখাস্ত করা হবে, কারণ এই ধরনের সিচুয়েশনে এইগুলোই করা হয়। মানে এছাড়া তো কোনো কিছু করার নাই এই ধরনের সিচুয়েশনে, কারণ সে একটা পদ দিয়ে সে পদের মানে মানে অস্ত্র করে এইভাবে যে সে খুব খারাপের সাথে জড়িত, এইগুলো কেউ সাথে দিতে চায় না, ঠিক আছে? এখন সে কোন বলে এই কাজটা করেছে আমরা জানি না ভাই। এটা আমাদের প্রতিনিধি থেকে শুরু করে দিঘলিয়া থানার কাছে বিচার চাই। দিঘলিয়া বকশিপাড়া সাজ্জাদ, বর্তমান বিএনপি ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক।